বিশ্ববাজারে ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তুর তৈরি পোশাকের চাহিদা প্রায় 70%। তবে ফাস্ট ফ্যাশনের যুগে এখনও তুলা নির্ভর পোশাকেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রপ্তানি আয়। এতে রপ্তানির পরিমাণে এগিয়ে থাকলেও পণ্য মূল্য বিবেচনায় এগোতে পারছে না তৈরি পোশাক শিল্প। এমন অবস্থার মধ্যেই 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবারের ওপর 5% আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা মূলত কৃত্রিম আঁশের সুতা ও কাপড় উৎপাদনের প্রধান কাঁচামাল। এতে ডুবতে থাকা স্পিনিং খাত আরও বড় হুমকির মুখে পড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা। সুতা এক্সপোর্ট করি ইন্টারন্যাশনাল বাজারের সাথে মিলে, এখন লোকাল বাজার থেকে 5% ট্যাক্স দিয়ে র মেটেরিয়াল আমদানি করে যদি আমি এক্সপোর্ট করতে চাই, দেখা যাবে পিএসএ, পিসি, সিবিসি এই ধরনের পণ্যে আমরা আগেও বাইরের সাথে পারতাম না, আমাদের গ্যাপ কিন্তু আরো অনেক বেড়ে যাবে। পোশাক খাতে কৃত্রিম আঁশের সুতার চাহিদার প্রায় 20% স্থানীয়ভাবে পূরণ করতে পারেন বস্ত্রশিল্প মালিকরা। তাদের দাবি, পলিয়েস্টার ফাইবারে শুল্ক আরোপ হলে সুতার উৎপাদন খরচ বাড়বে, বিশ্ববাজারে কমবে প্রতিযোগিতা সক্ষমতা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এ অবস্থায় স্থানীয় শিল্প সুরক্ষায় শুল্ক আরোপের বিপরীতে প্রণোদনা দেওয়ার পরামর্শ তাদের। বিটিএমএ এটা তাদের সর্ট অফ সেক্টরে পড়বে, কারণ এটা তো ফাইবার আনা হবে, ফাইবার সেটাকে স্পিন করবে। বাংলাদেশে এখনও কিন্তু অতটা আপনার মানে স্পিন করার মতন ক্যাপাসিটি ইজ লিমিটেড। ফাইবারের যে রিকোয়ারমেন্ট তার 20% প্রোডাকশন করার ক্যাপাবিলিটি বাংলাদেশের বর্তমানে আছে। যেহেতু 80% আমাকে আমদানি করতে হবে, সেহেতু এই ধরনের ট্যাক্স ব্যারিয়ার আমার 80% আমদানি করার উপর কিন্তু রিস্ক হলো, এবং আমরা কিন্তু দিন দিন এই সুতাটা ভবিষ্যতে বিদেশ থেকে সুতাই আমদানি হবে, প্রোডাকশন করার কোনো প্রয়োজন হবে না। চীন, ভিয়েতনামের মতো উচ্চমূল্যের পোশাক প্রস্তুতকারকদের কাতারে আসতে স্থানীয় কাঁচামাল উৎপাদনে সক্ষমতা অর্জন না হওয়া পর্যন্ত ম্যানমেড ফাইবারে শুল্ক আরোপের যৌক্তিকতা দেখছেন না অর্থনীতিবিদরা। ভিয়েতনাম যে টেকনোলজি ব্যবহার করছে, লাওস, কম্বোডিয়া যে টেকনোলজি ব্যবহার করছে, চীন যেটা ব্যবহার করছে, সেই টেকনোলজিতে আপনাকে যেতে হবে, সেই র মেটেরিয়ালসে আপনাকে যেতে হবে। না হলে কিন্তু আপনার পোশাকের যে বাজারটা, ইউরোপের যে বাজারটা, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা, এই বাজারটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। বিটিএম এর তথ্য, 2025-26 অর্থ বছরে 26,000 কোটি টাকার সুতা আমদানি করেছে বাংলাদেশ, যার 25 থেকে 30% কৃত্রিম তন্তু। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।